আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি ভেটকি মাছ বা কোরাল মাছ যে যেটাই বলেন সেটা আজকে ভুনা করব। তো আমি হচ্ছে এখানে ৯ পিস মাছ নিয়েছি, আর হচ্ছে আমি হলুদ লবণ দিয়ে মেখে মাছটা এখন হচ্ছে ভাজতে দিয়েছি। আমি সুন্দর মতো হচ্ছে মাছটাকে ভেজে নেব, কিন্তু একদম বেশি লাল করব না, মিডিয়াম যে ভাজাটা কালার আসার জন্য সেই ভাজাটাই করে নেব। তো আমার মাছ ভাজা শেষ, এখন হচ্ছে আমি মেন রান্নায় চলে যাব। আমি একটি প্যানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়েছি, এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজটা হচ্ছে একটু ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি পেঁয়াজ বাটা দেব 3 টেবিল চামচ। ভালো মতো আমি একটু ভেজে নেব, কারণ হচ্ছে পেঁয়াজের একটি কাঁচা গন্ধ থাকে তার জন্য। তো এখন হচ্ছে এখানে আমি সব মশলা দেব। এখানে আমি আদা বাটা নিয়েছি 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরে বাটা আধা চামচ। এখানে আমি লবণ দিয়ে দিলাম 2 চামচ, হলুদ দিয়ে দিলাম 2 চামচ। আর ঝাল হচ্ছে আপনারা যেরকম খান সেরকম অনুযায়ী দিতে পারেন। এখানে আমি গুঁড়ো মরিচ নিয়েছি 2 চামচ। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো আমার মশলা কষানো হয়ে গেলে এখন হচ্ছে আমি এখানে দেড় মগ পানি দিয়েছি। তো আমার পানিটা যখন ফুটে আসবে ঝোলের, তখন আমি হচ্ছে আমার ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দেব। সাবধানে দিতে হবে, কারণ মাছটা হচ্ছে অনেক নরম থাকে, যেহেতু মাছের গায়ে এই কাটা থাকে না এই মাছটায়। তো আমি এখানে হচ্ছে কাঁচামরিচ নিয়েছিলাম মাঝখানে ফালি করে, সেটা দিয়ে দিলাম। সুন্দর একটি ফ্লেভার এবং ঘ্রাণ আসবে তাই। এখন হচ্ছে আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। দেখুন আমার মাছের উপর দিয়ে সুন্দর একটা তেল বের হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই দেখুন আমার মাছ। যেখানে আছেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।